ছুটির দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যাওয়ার পথে সিঙ্গুরের হোটেল লাবণ্য থেকে করে নিলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। নিয়েছিলাম ধোসা, খুবই ক্রিস্পি ছিল, সাথে নর্থ ইন্ডিয়ান ছোলে বাটিরেও নিয়েছিলাম, সেটা খুব একটা ভালো লাগেনি। তারপরেই পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। সারাদিন ব্যস্ত ভরা জীবনে কাজের মধ্যে দিয়ে যেইভাবে কাটে, তারপরে একটু শান্তির দরকার হয়, তাই না? চারিদিকে বাউল গান, কি সুন্দর এক আবহাওয়া, যা মুখে বলে বোঝানো কখনোই সম্ভব না। এক সুন্দর মনোরম পরিবেশ, যা শুধু শান্তিনিকেতনেই পাওয়া যায়। শান্তিনিকেতন পশ্চিমবাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গার সৃষ্টি করেছিলেন 1863 সালে। এবং 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্থাপনা করেন, যেটা খুব প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি এবং দূর দূর থেকে অনেকেই এখানে পড়তে আসেন। 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে শান্তিনিকেতন। কলা, সঙ্গীত, নৃত্য, সাহিত্যর এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গাড়ি থেকে নেবে মনে হলো কিছু রিফ্রেশিং খাবো। ওই যে দেখলাম এক দাদা কি সুন্দর কত রকমের শরবত নিয়ে বসেছে, নিয়ে নিলাম আম পন্নার শরবত। তারপরেই তো কিছু কুল কুড়িয়ে খেয়ে নিলাম। সেই ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। এখন আর সেসব দিন কোথায়, সেসব করার মজাই আলাদা ছিল। এখানে এসে প্রথমে কিন্তু লাঞ্চের টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ পরে যা লম্বা লাইন পড়ে, ওরে বাবারে, খেয়ে বেরোতেই হয়তো সন্ধে হয়ে যাবে। লাঞ্চের টিকিট কেটে নিয়ে তারপরে ঘুরে বেড়ালাম চারিদিকে। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মিউজিয়ামের বাইরেটা দেখলাম, ভেতরে কত স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়ে। সময়টা যেন কোথাও থেমে গেছিল। তার ব্যবহার করা জিনিস, তার ব্যবহার করা গাড়ি বাড়ি সমস্তটা দেখলাম। এত সুন্দর লাগছিল, ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেখানে কিছুক্ষণ বসে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, কিছু কবিতা পড়লাম, ওনার লেখা সেই ওই মাটিতেই যেখানে একটা সময় বসে উনিও লিখেছিলেন। ওনার বিশ্ব প্রসিদ্ধ লেখা। সারা বিশ্বে থেকে কত লোক আসে যে এখানে শুধু ওনার ব্যাপারে জানতে, দেখতে এবং অনুভব করতে। তারপরেই তো ওখান থেকে চলে গেলাম সোনাঝুরি মার্কেটে। শান্তিনিকেতন এলে সোনাঝুরি মার্কেটে না গেলে হয় বলুন তো? এখানকার কারিগরদের কোনো জবাবই নেই। এত সুন্দর হাতের কাজ, এ কি কখনো দাম দিয়ে কেনা যায়? কখনোই নয়। কিছু জিনিসপত্র ওনাদের থেকে নিলাম। ওনাদের হাতের কাজের দাম আমরা কখনোই দিতে পারবো না, তাই না বলুন? কিছু জিনিস নিলাম কারণ খুব সুন্দর লাগলো এবং মন প্রাণ থেকে চাই এই সমস্ত কারিগরদের কিছুটা হলেও সাপোর্ট করতে। এইবার সেখান থেকে চলে গেলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে লাঞ্চটা সেরে ফেলতে। ওই যে টিকিট আগের থেকে বুক ছিল, যেতেই দিয়ে দিল ভেজ থালি প্রথম। তার মধ্যে ছিল সাদা চালের ভাত, ঘি, ডাল, শাক, বেগুন ভাজা, পাঁপড়, শুক্তো, পোস্ত, লেবু লঙ্কা চাটনি, আর সাথে নিয়েছিলাম মটন, চিকেনটা ছিল ড্রাইভার দাদার জন্য। আর এখানে মাছের মধ্যে ছিল কাতলা কালিয়া আর মোরলা মাছ। কাতলা কালিয়াটার গ্রেভিটা বেশ ঘন ছিল, আর মোরলা মাছটা বাড়িতে আমরা যেমন বানাই তেমনটা ছিল না। ওটা আমার বেশি ভালো লাগে, আলু, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে। কি বলো, সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমার। কাতলা মাছের কালিয়ারের টেস্টটাও অ্যাভারেজ লেগেছে। ভালো লেগেছে বেশি খাসির মাংস, কচি পাঁঠার ঝোল, যেটা ওখানে লেখা ছিল আর কি মেনু কার্ডে। তবে ওভারঅল খাবারগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। সুন্দর একটা দিন কাটালাম শান্তিনিকেতনে। দেখা হবে পরের একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।